হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে জাগে তাহলে এরকম একটা ল্যাংচা বানিয়ে নেবেন বাড়িতে। খুব সহজে করা যায় আর বাড়িতে খুব অল্প উপকরণে অল্প সময় এরকম একটা ল্যাংচা, নরম তুলতুলে ল্যাংচা তৈরি করতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি লাল আলু দিয়ে ল্যাংচা। তার জন্যে আমি দুটো লাল আলু বা রাঙা আলু নিয়েছি। আর আমি এই রেসিপিটা কিভাবে করব তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমি রাঙা আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে একটা প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে ওটাকে আর একটু লবণ দিয়ে ঢাকনা আটকে 3টে সিটি দিয়ে নেব। তারপরে 3টে সিটি হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে আমি ওটা ঢাকনা খুলে একটা চামচের সাহায্যে একটা বাটির মধ্যে আমি তুলে নেব। তো আমি এই রেসিপিটা কীভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। এরপরে এই আলুগুলো ঠান্ডা হয়ে গেলে আমি একটা গামলার মধ্যে নিয়ে নেব লবণ। তা আলুগুলো নিয়ে আমি ওটাকে ভালো করে আগে হাত দিয়ে চটকে চটকে আগে ভেঙে নেব। ভাঙা হয়ে গেলে আর খুব সহজে এগুলো নরম থাকে, ভেঙে নিয়ে তারপরে ভালো করে আমি যেমন আলু মাখা হয় সেরকমভাবে আমি মেখে নেব। তারপরে আমি ওর মধ্যে একটু বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দেবো, তাহলে ওটা খুব নরম তুলতুলে হবে। তো তারপরে দেওয়ার পরে ওটা দিয়ে ভালো করে আবার চটকে চটকে মেখে নেব। তারপরে আমি দিয়ে দেবো একটু ঘি। যেমন আলু সিদ্ধর মধ্যে আমরা যেমন তেল দিয়ে দিই সেরকম আমরা ঘি দিয়ে দেব। একটু ঘি দিয়ে ভালো করে আলুটাকে আগে ভালো করে ময়াম দিয়ে নেব, তাহলে যে ভেতরের ঘিয়ের গন্ধটা সুন্দরভাবে থাকবে। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব 1 বাটি ময়দা আর 1 বাটি গুঁড়ো দুধ, আমুল স্প্রে গুঁড়ো দুধ দিয়ে এবার ভালো করে হাত দিয়ে ওগুলো সব একসঙ্গে উপকরণগুলোকে ভালো করে আগে শুকনোভাবে মেখে নেব। তারপরে আমি এইটাকে পুরো জল দেব না, আমি দুধ দিয়ে এই ডোটা তৈরি করব। একটু একটু করে দুধ দেব আর আমি চটকাতে থাকবো এরকম করে। এখানে আমি কোনো জল ব্যবহার করব না, দুধ দিয়ে পুরোটাই মেখে নেব এই ডোটা। তো বাড়িতে অনেকেই বাচ্চারা থাকে মিষ্টি খেতে ভালোবাসে, কি বয়স্করাও খুব মিষ্টি খেতে ভালোবাসে। যদি তার কারোর মন চায় তাহলে এখন তো খুবই রাঙা আলু পাওয়া যাচ্ছে, তা আপনি চট করে এরকম একটা রেসিপি বানিয়ে তাদের সামনে দেবেন, তারা খুব আনন্দ করে এই ল্যাংচাটা খাবে। তো তারপরে আমি যেমন ময়দা মাখা হয় লুচি করার জন্য সেরকমভাবে আমি ময়দাটাকে ভালো করে মেখে নিলাম। তারপর ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে ময়দাটাকে ভালো করে মেখে নেব আর ময়াম দিয়ে নেব। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্যে ওটাকে রেস্টে রেখে দেব। তো কিছুক্ষণ পরে আমি হাতের মধ্যে লাগিয়ে নেব তেল লাগিয়ে তারপরে আমি ওটাকে লেচি কাটবো। তো লেচি আগে প্রথমে কেটে নিয়ে তারপরে হাতে একটু তেল দেব, তেল দিয়ে আমি একটা একটা করে আমি ল্যাংচা তৈরি করে নেব। তো বন্ধুরা, আমি কিভাবে এই ল্যাংচাটা করলাম আপনারা একবার হলেও বাড়িতে এরকমভাবে করবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। তারপরে আমি একটা একটা করে এরকম ল্যাংচা আমি তৈরি করে নিচ্ছি। তো এইভাবে আমি সমস্ত ল্যাংচাগুলোকে একটা একটা করে সমস্তটাই তৈরি করে নেব। তৈরি করে আর তারপরে আমি একটা বাটির মধ্যে জল বসিয়ে দেব শিরা তৈরি করার জন্য। তো এইভাবে সমস্তগুলোকে আমি হাতের সাহায্যে হাতের চেটোর মধ্যে রেখে রেখে সমস্ত ল্যাংচাগুলোকে আমি তৈরি করব। তো এইভাবে আমার সমস্তগুলো করা হয়ে গেল। সমস্তগুলো দেখানো হয়নি, কিন্তু এইভাবে আমার সমস্তটাই করা হয়ে গেল। এরপরে এইটা করে আমি রেখে দেব সাইডে। এদিকে আমি একটা বাটি বসিয়ে দেব, তার মধ্যে আমি প্রথমে জল দিয়ে দেব কিছুটা। জল দেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ ভেঙে মুখ ছিঁড়ে আমি দিয়ে দেব, তাতে ওই এলাচের দানাগুলো গন্ধগুলো ভালোভাবে। এইদিকে জলটা যখন ফুটে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব ঝোলা গুড়। তো গুড় দিলে একটা কালারটাও সুন্দর আসবে আর ল্যাংচাটা খেতেও বেশ ভালো লাগবে। তো আমি গুড়টা দিয়ে দিলাম। গুড় দেওয়ার পরে ওটা টকবক করে ভালো করে ফুটতে থাকবে। আমি একটা ছোট হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি শিরাটা, যাতে ভালো করে সুন্দর জলের সঙ্গে গুড়টা ভালো করে মিক্সড খায়। এদিকে এলাচগুলোও আছে। এরপরে টকবক করে যখন ফুটে উঠবে আমি তখন হাতে একটু নেব,
নিয়ে আমি দেখব যে ওটা বেশ আঠালো হলো কি না। তো দেখলাম তখনও আঠালো ভাবটা আসেনি, তো তারপরে আবারও নিয়ে নেব। কিছুক্ষণ পরে 10 মিনিট পরে তখন দেখব হ্যাঁ আঠালো ভাবটা এসে গেছে, তখন বুঝবো আমার শিরাটা তৈরি হয়ে গেছে। তখন আমি ওটাকে বন্ধ করে দেব, ওটা ঠান্ডা করতে দেব। এদিকে একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, সাদা তেল। তো তেলটা যখন গরম হয়ে আসবে আমি মিডিয়াম আঁচে এই ল্যাংচাগুলোকে ভেজে নেব, এপিট উপিট করে, সামনেরটা পেছনে, পেছনেরটা সামনে করে এইভাবে সমস্তগুলোকে আমি ভেজে নেব। এই করে করে উল্টে পাল্টে সমস্তটা আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই রকমভাবে একবার হলেও এরকম একটা ল্যাংচা বানিয়ে নেবেন, বাড়িতে খাবেন এবং সকলকে খাওয়াবেন, খুবই ভালো লাগবে। এরপরে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিলাম সমস্তগুলো। আর বেকিং সোডা, বেকিং পাউডারের জন্য বেশ সুন্দর ফুলে উঠেছে, বেশ মোটা মোটা হয়ে গেছে। এইভাবে আমি তুলে একটা প্লেটের মধ্যে হাতা দিয়ে তেল ঝরিয়ে আমি তুলে নিলাম। আবারও ওই তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম, যে কটা ধরবে তেলের মধ্যে কড়াই অনুপাতে সেইভাবে আমি দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে সমস্তগুলোকে আমি এপিট উপিট করে লাল করে ভেজে নেব। তো লালচে হয়ে গেলে আবারও আমি হাতার সাহায্যে ভালো করে তেল ঝরিয়ে আমি ওটা ওই একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপরে আমি ঠান্ডা করতে দেব। ওটা ঠান্ডা হয়ে যাবে। এরপরে এদিকে শিরাটাও হয়ে গেছিলো ঠান্ডা অনেক আগে, তখন আমি ওই শিরাটার মধ্যে ওই ল্যাংচাগুলোকে দিয়ে দেব। সমস্তগুলো ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দেব, যাতে ওর মধ্যে শিরাগুলো ঢুকে যায়। এরপরে সমস্তটা দেওয়ার পরে আমি একটা থালা দিয়ে ঢেকে রেখে দেব। এইভাবে কিছুক্ষণের জন্যে আমি দেওয়ার পরে থালা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপরে থালাটাকে আমি তুলে নেব। তুলে আমি একটা হাতার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে আমি সমস্ত ওর মধ্যে রসগুলোকে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দিয়ে তারপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরপরে আমি একটা একটা করে একটা হাতার সাহায্যে একটা প্লেটের মধ্যে ওই ল্যাংচাগুলোকে তুলে নেব। ততক্ষণে ওটা ওই শিরার মধ্যে আরও ফুলে একদম পুরো রস ঢুকে গেছে। তারপরে তুলে নিয়ে আমি সমস্তগুলোকে দেখব, একটা চামচি দিয়ে কাটবো, কেটে আমি দেখব যে বেশ নরম হলো কি না। তো কাটার পরে দেখলাম সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে একদম। তো বন্ধুরা, একবার হলেও এরকম একটা ল্যাংচা বানাবেন। আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।